আচ্ছা, আজকের ক্লাসে আমরা আসলে গত ক্লাসে ডিসি মোটর নিয়ে আলোচনা করেছি, যদিও এটা কমপ্লিট হয় নাই, কিন্তু আমরা এই ক্লাসে ডিসি জেনারেটরটা ল্যাবে দেখব। এটা হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি জেনারেটর, এইটা হচ্ছে ফোকাস করব। সো ডিসি জেনারেটরের একেবারে বেসিক জিনিসগুলো আমরা আজকের ক্লাসে পড়ব। যদি মানে পারি তাহলে আমরা একটা ম্যাথও করতে পারি, আর না হলে এটা আমরা ক্লাসে করবো, কোনো সমস্যা নাই। কারণ আমাদের হাতে আরো ক্লাস আছে, সম্ভবত 6টার মতো ক্লাস আছে। সো 6টার মতো ক্লাসে আমরা মানে 3টা ক্লাস আমরা পুরোপুরি হচ্ছে মানে কি বলে এটাকে, রিভিশন ক্লাস, টপিক ওয়াইজ, মানে ডিসি মোটর, সিনক্রোনাস মোটর, ডিসি জেনারেটর, ইন্ডাকশন মোটর। এই আজকের ক্লাসে ডিসি মোটর নিয়ে আলোচনা করব, ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। আর ওই যে ওকে ফাইন, সো আমরা ওইভাবে আলোচনা করব। সো রিভিশন ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা আসতে পারবেন তারা ভালো, যারা আসবেন না তারা যারা ক্লাসে আসছে তাদের থেকে নোটগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? আর টপিক ওয়াইজ এগুলো আমি ওই পোর্টালে আপলোড করতে থাকবো, সমস্যা নাই, আপনারা ওটা দেখে নেবেন বা একেবারে পুরোটা আপলোড করে দিবেন। আচ্ছা, এখন দেখেন ডিসি জেনারেটর দেখে, আসলে জেনারেটর আর মোটর একই, জেনারেটর আর মোটর একই, কিন্তু পার্থক্য কোথায় বলেন তো? না দেখে বলেন। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার ফ্লো, একটা হচ্ছে পাওয়ার আউটগোয়িং আর একটা হচ্ছে ইনগোয়িং। তো মোটরে হচ্ছে ইনগোয়িং, জেনারেটর হচ্ছে আউটগোয়িং। সো ডিসি মোটর কয় ভাগে ভাগ করা যায়? আমরা সাধারণত কি দেখেছি? সেপারেটলি এক্সাইটেড, তারপর হচ্ছে শান্ট, তারপর হচ্ছে দেখেছি কম্পাউন্ড, দেখেছি পার্মানেন্ট পিএমডিসি দেখেছি আমরা, পিএমডিসি এবং হচ্ছে গত ক্লাসে পিএমডিসি আর কোনটা করেছি, সিরিজটা করেছি, আর কম্পাউন্ডটা নেক্সট ক্লাসে আমরা করব ইনশাআল্লাহ। সিমিলারলি ডিসি জেনারেটরকেও এই 5টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, এইটা আজকের ল্যাবে আমরা এটা করব। সেপারেটলি এক্সাইটেড মানে আমরা ফিল্ড সার্কিটকে আলাদাভাবে মানে পাওয়ার সাপ্লাই দিব, সেই পাওয়ার সাপ্লাই দিয়ে সেটা আমরা কি করব, মানে কি একটা এফেক্ট করে এই সাপ্লাই কম বেশি করার জন্য সেটা দেখব। পাশাপাশি আমরা আরেকটা দেখি শান্ট জেনারেটর, তার মানে এখানে ফিল্ড সার্কিটকে আমার কোনোভাবে এক্সট্রা পাওয়ার দেওয়া লাগবে না, আর্মেচার থেকে ডিরেক্ট, যে আর্মেচার থেকে যেই আমার ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে ওইটাই ফিল্ডে হচ্ছে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে হয় এটা নিয়ে আপনাকে নিজের ব্যক্তিগত চিন্তা করতে হবে, যে কিভাবে এই প্রসেসগুলা করা যায় সেগুলো নিয়ে চিন্তা করতে হবে আপনাকে নিজেকে। ওকে, তারপর হচ্ছে সিরিজ জেনারেটর, সিরিজ মোটর যেটা ডিসি মোটর যেটা, এটাও একই। এখানে ফিল্ড সার্কিট আর আপনার ওই শান্ট যে সার্কিটটা এলএস আর আরএফ, এরা আসলে সিরিজ আকারে থাকে, এর জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে কি মানে সিরিজ জেনারেটর। আর একটা হচ্ছে কিউমুলেটিভলি কম্পাউন্ড জেনারেটর। এখানে মনে রাখতে হবে শান্ট আর সিরিজ ফিল্ড হচ্ছে অ্যাডিটিভ, দুইটার মধ্যেই কিন্তু শান্ট ফিল্ড সিরিজ ফিল্ডের মধ্যে হচ্ছে আপনার ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ জেনারেট হতে পারে, হোয়াট এভার ইট ইজ, এই এফেক্টটা হবে অ্যাডিটিভ। আর ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড জেনারেটর, এইখানে এই এফেক্টটা হবে কি সাবট্রাকটিভ, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই 4 নাম্বার 5 নাম্বার এগুলো দেখব না, তবে এখানে যে 5টা টাইপের ডিসি জেনারেটর দেখতেছে সেটা এই যে আমার ল্যাবে যে ডিসি জেনারেটর আছে সেটা দিয়ে করা সম্ভব, বুঝতে পারছেন? সম্ভব, অসম্ভব কিছু না, করা যায়। শুধুমাত্র আমরা এখানে পিএমডিসি, যদি মোটরের ক্ষেত্রে বলি পিএমডিসিটা করতে পারবো না, কারণ এখানে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট না। ঠিক আছে, সো এই জিনিসগুলো কি বুঝেছেন? আজকের ক্লাসে আমরা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর এটা নিয়ে আলোচনা করব। এইটা মোটামুটি আপনাকে বেসিক যেই থিওরিটিক্যাল পার্টটা সেটাও কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ডিসি জেনারেটরের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন জানাটা খুবই ইম্পর্টেন্ট, এইটা অনেক ক্ষেত্রে আপনাকে জানতে হবে, ঠিক আছে? এইটা আমি এখানে আপনাদের যে ল্যাব ম্যানুয়ালটা করেছি সেখানে ভোল্টেজ রেগুলেশনটা আলাদাভাবে আপনাকে
ক্যালকুলেশন করতে হবে। যদিও আমি এখানে কোনো প্রকার ডাটা পয়েন্ট দেই নাই, তবে আপনি এখানে ডাটাটা নিয়ে রাখবেন। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশন এটা আমরা কিভাবে করব পরে দেখাবো, কারণ এটা আমি প্রথমে চিন্তা করছিলাম যে কোনো লোড কানেক্ট করে আমি ল্যাবটা কন্ডাক্ট করব না, পরে চিন্তা করছিলাম একটা লোড কানেক্ট করে দিই, লোড কানেক্ট করলে তাহলে ভোল্টেজ রেগুলেশন একটা ভ্যারিয়েশন আসবে। তো ভোল্টেজ রেগুলেশনের এইটার যে পার্সেন্টেজ ইয়াটা সেটা তো ইজিলি আপনি জানেন যে নো লোড কন্ডিশনে যে টার্মিনাল ভোল্টেজটা পাবেন সেটার সাথে সাবট্রাক্ট করবেন ফুল লোডের কন্ডিশনে যে টার্মিনাল ভোল্টেজ। তো ডেফিনেটলি ফুল লোড কন্ডিশনে আপনার কি হবে, ভোল্টেজ কম থাকবে টার্মিনালে। কেন থাকবে? কারণ ওখানে আর্মেচার রিঅ্যাকশন হবে, এর জন্য। এটা ডিভাইড করবেন কার দিয়ে? ফুল লোডের যে ভোল্টেজটা টার্মিনালে সেটা দিয়ে ডিভাইড করে 100% দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে, ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজ। ওকে, সো এটা এখানে দেওয়া আছে, ইট ইজ এ রাফ মেজার অফ দ্য শেপ অফ দ্য জেনারেটরস ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। A positive voltage regulation means a dropping characteristics and a negative voltage regulation means rising characteristics. এখানে ড্রপিং রাইজিং এর বিষয়টা যদি একটু আপনাকে ব্যাখ্যা করি, ড্রপিং রাইজিং বলতে বোঝাচ্ছে মানে এই যদি এটা কারেন্ট হয়, এটা যদি ভোল্টেজ হয়, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ড্রপিং। আর যদি রাইজিং হয় এটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? তাহলে ভিআর যদি পজিটিভ হয় কি রাইজিং, আর যদি নেগেটিভ হয় তাহলে ড্রপিং। এখন রাইজিং ড্রপিং এটা কিন্তু ডিপেন্ড করে আপনার লোডের কি লোড লাগাচ্ছেন তার উপরে। তো ডেফিনেটলি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ড্রপিং হবে। এখন ক্যাপাসিটর ইন্ডাক্টরের ক্ষেত্রে ডিফারেন্ট কেস, সেটা যদি ল্যাব করার সুযোগ থাকতো আমরা এখানে করতাম ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। সো এই যে একটা জেনারেটর, ডিসি জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, এটা হচ্ছে ডিসি জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ আসেন আসেন, তো ওইখানে দেখেন ওই যে আপনার যে মোটর আর এটা একই জিনিস, কিন্তু দেখেন পাওয়ারে যে কারেন্টটা বের হচ্ছে। তাহলে আপনি এই যে এইখানে প্রথম যেটা দেখেন, এখানে হচ্ছে ওই যে ব্রাশের যে আপনার একটা ব্যাক ইএমএফ আছে, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে, এখানে আপনি ব্রাশের যে ভোল্টেজের ড্রপ হচ্ছে এটা দেখাচ্ছে না। এই হচ্ছে পার্থক্য এই দুটো ফিগারের মধ্যে। ব্যাক ইএমএফটাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দেব, এটা আমি পড়াই নাই, এটা পড়াই দিবেন। আচ্ছা, এইটা কি বুঝতে পারছেন? এটা বুঝেন নাই কেন? এই যেটা হচ্ছে ফিল্ড সার্কিট, এটা হচ্ছে ফিল্ড সার্কিট, এটা ফিল্ড সার্কিট। ফিল্ডের সিনোনিমস কি? হ্যাঁ, ভেরি গুড। আর আর্মেচারের স্টেটর, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার এই যে রোটর সার্কিট, এটা হচ্ছে আপনার কি স্টেটর সার্কিট, তাই তো? এখন আপনি এই রোটর সার্কিটটাকে যে পাওয়ার যে নেওয়াটা, এটা চাইলে আমি সেপারেটলি নিতে পারি, আবার এখানে আর্মেচারের সাথে কানেক্টেড করেও নিতে পারি, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে এখানে আলাদা, এই জন্য এটাকে বলা হয় সেপারেটলি এক্সাইটেড, কারণ আমি এই ফিল্ড সার্কিটকে আলাদাভাবে ভোল্টেজ দিব, ঠিক আছে? আর অবভিয়াসলি আমি ডিসি ভোল্টেজ দিব, এসি। ওকে, এনিওয়ে, সো এই হলো আপনার পার্থক্য। আর কিছু না, তাহলে ম্যাগনেটিক ফাইল যে কাট করে ওটা বেশি হবে, তো আর্মেচার থেকে অনেক বেশি কারেন্ট করে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে এটা হচ্ছে আপনার এই ইয়ার জন্য কি বলে, জেনারেটরের জন্য। ফিল্ড সার্কিটকে আপনি মোটরের জন্য কিন্তু পাওয়ার দেওয়া লাগবে, সেটা সেপারেটলি দেওয়া লাগবে বা আলাদাভাবে দেওয়া লাগবে। এটা মানে দুইটা ডিফারেন্ট কেস হবে। যখন আপনি জেনারেটর চিন্তা করবেন তখন এক কেস, যখন আপনি রোটর মানে মোটর চিন্তা করবেন তখন হচ্ছে আরেক। মোটরের ক্ষেত্রে কি হয়েছে? এখানে জেনারেটরের ক্ষেত্রে বলছে কি আর্মেচার থেকে আমরা ধরো আর্মেচার ক্ষেত্রে বেসিক্যালি লোড কানেক্ট করছি, মোটরের ক্ষেত্রে তো আর্মেচার থেকে লোড কানেক্ট না, তখন ওইটা কি হবে? তখন ওটা হচ্ছে ওই যে আপনার ওইটা ঘুরতেছে যে মানে স্টেটরের এখানে তো আপনার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে যাতে সে মানে অপোজ করে কাট করতে পারে ঠিক মতো। হ্যাঁ, যখন সে ওইটা অপোজ করতে পারবে তখনই তো তার একটা টর্ক তৈরি হবে। ওইটা তৈরি করার জন্য তাকে আমাদেরকে এনার্জাইজ করা লাগে। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে বেসিক। আর সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ক্ষেত্রে আপনার আর্মেচার যে কারেন্ট আর লাইন কারেন্ট একই,
কোনো পার্থক্য নাই। এই হচ্ছে দুইটা। আর এখানে জাস্ট দেখেন এইটাকে যদি আপনি সলভ করেন, সলভ করলে IL is equal to IA আর VT is equal to EA plus IA আগে ছিল মোটরের ক্ষেত্রে, আর যেহেতু এখানে কারেন্টটা হচ্ছে আউটগোয়িং তাহলে এখানে হচ্ছে মাইনাস, আর ফিল্ড যে কারেন্টটা সেটা হচ্ছে VF ডিভাইডেড বাই RF। ওকে, সো এখন আমাকে বলেন আপনারা এখানে কয়জন, তাইলে কয়টা করে গ্রুপ করবেন? 5 জন করে, 1 2 3 4 4টা গ্রুপ, তাহলে 5 জন করে গ্রুপ করে ফেলেন। আপনাদের এই তো এই হচ্ছে, শুনেন, এই হচ্ছে আমাদের সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, ডিসি জেনারেটর। এখানে আজকের ল্যাবে আমি হচ্ছে এইখানে ডিসি ভোল্টেজ দিব 0 থেকে 220 ভোল্ট, এটা ভ্যারি করব, এবং আর্মেচার থেকে আমি আউটপুট মাপবো, আউটপুট কি ভোল্টেজটা মাপবো, এবং এই রোটরটাকে ঘোরাবে হচ্ছে মানে ফিল্ড সার্কিটে হচ্ছে আমি ওই তারের মধ্যে হচ্ছে আমি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, কিন্তু আমি এটাকে ঘোরাবো, কিন্তু আমাকে ঘোরাইতে হবে। এখন আমার তো টারবাইন নেই, আমার তো পাওয়ার প্ল্যান্ট নেই, সো আমার এখানে ইন্ডাকশন মোটর আছে, আমি সেই ইন্ডাকশন মোটর দিয়ে আমি আমার জেনারেটরকে রোটরটাকে কাপলিং করে ঘোরাবো। বুঝে আসছে? এইভাবে হচ্ছে আমার এটা জেনারেশন করবে। এখন ওই মোটরটা আসলে ওই যে টারবাইনটা সেটাকে ঘুরাইতেছে বা প্রাইম মুভারটা তাকে ঘুরাইতেছে, লেটস সে 1400 আরপিএম এ ঘোরাবে, সব সময় 1400 আরপিএম এ ঘোরাবে, তাহলে তো তার একটা স্ট্যান্ড আপনার একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আমাকে দেওয়ার কথা আর্মেচার থেকে, কিন্তু আমি দেখবো যে আসলে এটা দেয় না। আমার এইটা ডিপেন্ড করে ফিল্ড সার্কিটের উপরে, ফিল্ড সার্কিটে কতটুকু ভোল্টেজ দিচ্ছি তার উপরে বেস করে আমি হচ্ছে আমার ওই আর্মেচারের ভোল্টেজের ড্রপটা দেখতে পাবো। ঠিক আছে? সো আজকের ল্যাবে আমরা যে টাকাগুলো নিব সেগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট ডিসকাস করার। আচ্ছা, এই যে সো এই যে দেখেন, তো আজকের এখানে সো দেখেন আমার ফিল্ড ভোল্টেজ যেটা সেটা কিন্তু আমি অ্যামিটার দিয়ে মাপতে পারবো, সরি ভোল্টমিটার দিয়ে সেটা মাপতে পারবো। আমার ভোল্টমিটার না দিলেও হবে, কারণ হচ্ছে আমার এখানে যে ডিজিটাল মাল্টিমিটার যেটা ওটা দেখাবে আমাকে ভোল্টেজ। ঠিক আছে? তারপরে হচ্ছে ফিল্ড কারেন্ট যেটা, এটার জন্য আমাকে ওই ফিল্ড রেজিস্ট্যান্স মানে ফিল্ড কয়েলের ওখান থেকে আমাকে কি করতে হবে? অ্যামিটার নিতে হবে। ঠিক আছে? এইটা। আর আউটপুট ভোল্টেজ যেটা আর্মেচারে যে ভোল্টেজটা সেটা, এটা হচ্ছে আমার প্রাইমারি ডাটা কালেকশন টেবিল 1। পরের পেজে দেখেন, আচ্ছা এইটার উপরে বেস করে এইখান থেকে ডাটাগুলো আপনি বসাবেন এই পোস্ট ল্যাবিং। পরেরটা যদি আমরা সময় পাই তখন আমরা ফিল্ড কারেন্ট, ইনডিউস ভোল্টেজ এটা দেখব একটা কনস্ট্যান্ট লোডকে কানেক্ট করে, দেখবো যে আসলে কি পরিবর্তনটা হয়, এতটুকু আর কিছু না। যদি এটা করার সময় থাকে তাহলে করবো, না করলে নাই। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ এখানে আমরা কোনো লোড কানেকশন করবো ওকে ফাইন। আচ্ছা দেখেন, আমার এটাকে আগে আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে এটার কাপলিং নির্ধারণ করে আছে, এটা বন্ধ করতে হবে আগে। হ্যাঁ আচ্ছা এটাকে, হ্যাঁ এটা থেকে আচ্ছা একটু ওয়েট করেন। সেটা হচ্ছে প্রথমে আমার এটা কি 1400 কত আরপিএম এ ঘুরে ম্যাক্সিমামে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা হ্যাঁ, তো এটাকে আগে আমাকে কানেকশন দিতে হবে। আচ্ছা সো এখন আগে আমি কানেকশন দেই এইটা।
আরপিএম মাপার জন্য তো খোলা রাখতে হবে না? হ্যাঁ খুলবো, তার আগে তো আমার কানেকশন দিতে হবে। কানেকশন দিয়ে হ্যাঁ পরে স্যার আমরা জেনারেটরে কানেক্ট করব না? হ্যাঁ করবো। আগে তো আমাকে প্রাইম মুভারটা কত ঘুরতেছে সেটা আরপিএমটা দেখতে হবে। আমার সামনে তো অত মোবাইলের সমান করে। এই আস্তে আপনারা কথা বলেন না। স্যার একটু হিসাব কানেকশন দেওয়া কমপ্লিট হয়েছে, এখন আমি এটা চালাবো। ইয়ে এই সালাম করে আমি ইয়ে আস্তে এটা তো জান না তো স্যার আগে তো ভুলে গেল ফিক্সড ভোল্টেজ দাও। তো এটা যে 240 করে দিচ্ছে। ওগুলোতে ভ্যারিয়েশন 240 থেকে বাড়বে না। ফিক্স দেওয়া আমরা হাইয়েস্ট মার্ক বলছি। দেখতে পাচ্ছি না 240 হাইয়েস্ট কত আরপিএম পাই ওটা দিচ্ছি। মেশিন নষ্ট করে ঠিক করতে আছে। না এটা কতটুকু ওইটার উপরে বেস করে আমরা আপনি কি স্যার এটা কি নোট করতে হবে? স্যার এই মোটর ক্যামেরা বাসায় দিয়েছেন পানি পানি উঠে গেল বাসাতে নেই। স্যার আগে তো সেট করে নিন এটা হচ্ছে 1513 আরপিএম। লিখবো সাথে যেখানে রাখতে পারেন 1513 আরপিএম। সাথে দেখতে আসো। প্রাইম মুভার করতেছেন 1513 আরপিএম। আচ্ছা এতটুকু বোঝা গেছে। এখন আমরা এটা ইয়া করব, কানেক্ট করব, কাপলিং করে দেব এর সাথে। স্যার এটার সাথে করবেন? ও আচ্ছা আচ্ছা এই আপনারা সাইড টপ করেন না, দেখেন এটা দেখেন প্লিজ। আচ্ছা জেনারেটরের সাথে কাপলিং করতে এই যে সো আমি এটা কাপলিং করে দিলাম। স্যার আমরা ইন্ডাকশন মোটরের সাথে জেনারেটরের সাথে এখন আমাকে কি করা লাগবে দেখেন, এই জেনারেটর তারপর হচ্ছে সিনক্রোনাস জেনারেটর আমরা যা শিখেছি মোটামুটি একই জিনিস, পার্থক্য নাই। কিন্তু দেখেন এটা আমরা আউটপুটটা আসলে ভোল্টেজটা পাবো ডিসিটা বিকজ অফ দ্য ডিসি জেনারেটর। এটা কমিউটেটর এখান থেকে এটা আসলে আমার অল্টারনেটিং কারেন্টটাকে আসলে এটা জেনারেট করে কিন্তু অল্টারনেটিং কারেন্টই, বাট ওই কমিউটেটর ওইখানে যে এটা আপনার কি করে মানে ওই হ্যাঁ আপনারা যে ডায়োড যেরকম কাজ করে যে ইউনিডিরেকশনাল ফ্লো করে কারেন্টের, ওইরকম এটা ইউনিডিরেকশনাল ফ্লো হয়ে এটা ডিসি হয়ে যাবে, একমুখী, হ্যাঁ একমুখী হয়ে যাবে। ওকে, তো আমরা এখন এটা দেখি। এখানে আমাদের ফিল্ড কোনটা বলেন তো? স্যার ফিড হচ্ছে যে নিচের গুলো। এই যে আমার এটা হচ্ছে শান্ট ফিল্ড, এটা হচ্ছে আমার ফিল্ড সার্কিট, আর এটা হচ্ছে সিরিজ। হ্যাঁ, তো আমি এখানে ডিসি দিব হচ্ছে কোথায়? ফিল্ড। আর যেহেতু আমি এটা ভ্যারি করাবো এর জন্য হচ্ছে আমার এটা 0 থেকে 240, আদারওয়াইজ আমি ফিক্সড হলে এটা দিতাম, এই মডিউল থেকে নিতাম। এখন আউটপুটটা নেব হচ্ছে আর্মেচার থেকে। আর্মেচার হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ। এখানে তো স্যার ডাইরেক্ট ইয়া লাগাই। সো এখানে আমার তো এখন এটা মেজার করতে হবে। মেজার করতে হলে ভোল্ট মিটার লাগবে।
ফিল্ড হচ্ছে কতটুকু ওই যেখানে কি দেখেন ডাটা দেখেন কি রিটেন নেবেন ফিল্ড ভোল্টেজ আর ফিল্ড কারেন্ট এখন ভোল্টেজ তো আমি চাইলে এখান থেকেই পাবো তাহলে আমার এখানে কারেন্টটা ইম্পর্টেন্ট লাইনটা একটু দিচ্ছি। তাহলে আমার লাইনটা ব্রেক করতে হবে লাইনটা ব্রেক করে এখানে নিব আর আরেকটা হচ্ছে সার্কিট থেকে নিয়ে এটা ওই ইয়াটা নাই এরকমটা নাই এটা দরকার তাহলে দেখেন এটা এরকম করে করা এটা হচ্ছে কথা বলেন না এটা দিয়ে হচ্ছে আপনি এই যে ভোল্টেজ মাপবেন আউটপুট ভোল্টেজ। এখন যেহেতু এটা কি ভোল্টেজ এসি না ডিসি ডিসি স্যার এটা সিরিজ হয়ে গেল না ওই সিরিজ হয়ে গেল এটা প্যারালাল সো ডিসি ভোল্টেজ হচ্ছে এটাকে আপনাকে ডিসি সেট করতে হবে তো আমি ম্যাক্সিমাম 600 দিয়ে রাখবো সবসময় বুঝছেন ম্যাক্সিমাম দিয়ে রাখবো পরে হচ্ছে আস্তে আস্তে কমাবে এখন রেঞ্জে কিভাবে সিলেক্ট করতে হয় আশা করি এটা মেজারমেন্টে শিখে আসার কথা আর আর এখানে কারেন্টটা কি হবে এটাও স্যার ইয়াতে ডিসি ডিসি কারেন্ট হবে ভেরি গুড 10 অ্যাম্পিয়ার এই যে এটা সো আমাকে বলেন এটা হচ্ছে কি এটা হচ্ছে ভোল্টেজের রিডিং এটা হচ্ছে ফিল্ড কারেন্টের ফিল্ড ভোল্টেজ ফিল্ড কারেন্ট ঠিক আছে সো ছবি তোলা কিছু দেখতেছেন না বুঝতেছেন একটা সিরিজ দিছে কারেন্ট একটা প্যারালাল হচ্ছে এটা তো বুঝে গেছি পল্লী বিদ্যুতের চক্র আচ্ছা ঠিক আছে এখন আবার বলে রাখি যে আপনাকে মডিউল শুরু করতে হলে একেবারে জিরো থেকে শুরু করতে হবে তাই তো স্যার এখানে কারেন্টটা মানে কারেন্ট মেজার করতে কোনটার সাথে কানেক্ট করেছেন এই যে ফিল্ড কারেন্ট আর ফিল্ড ভোল্টেজ মাপতেছেন সরি ফিল্ড কারেন্ট আর হচ্ছে আর্মেচারের ভোল্টেজ মাপতেছেন আর্মেচারের ভোল্টেজটা হচ্ছে আপনার টার্মিনাল ভোল্টেজ ভিটি কারেন্ট কোনটার সাথে সিরিজে করছেন আর্মেচারের সাথে না কারেন্ট হচ্ছে আপনার ফিল্ডের সাথে আর ফিল্ডের যে ইয়াটা সেটা হচ্ছে আমি এখান থেকে রিডিং দিলাম ভোল্টেজটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা করলাম এখন তো আমি ফিল্ড দিচ্ছি না কিছু ঠিক আছে স্যার ওটা অন করতে হবে না স্যার কি অন করতে হবে স্যার ডিসিতে হ্যাঁ ভেরি গুড তো এটা অন করতে হবে হ্যাঁ শুরু করলাম এখন তো কিছু নাই এটা রিডিং এমনি দেখাচ্ছে আমি এখন অল্প অল্প বাড়াবো দেখেন আমার আর্মেচার ভোল্টেজ কিন্তু 16 আসছে ফিল্ড কারেন্ট 0.04 ওকে তো এটা নোট করে 0.05 ফিল্ড এটা এখন দেখেন একটু ওয়েট করেন আপনার ফিল্ড ভোল্টেজ হচ্ছে 30 46 ভোল্ট মানে আপনার 46 ভোল্ট জেনারেট হচ্ছে ফিল্ড ভোল্টেজ 30 হ্যাঁ ফিল্ড কারেন্ট হচ্ছে 0.09 আউটপুটে আর্মেচারে হচ্ছে 46 ভোল্ট 0.46 ভোল্ট 46 ভোল্ট দেখেন আমার ফিল্ড কারেন্ট যখন মানে ফিল্ড ভোল্টেজ তখন 50 আমার ফিল্ড কারেন্ট 0.15 আউটপুট ভোল্টেজ 81 ভোল্ট হ্যাঁ ফিল্ড ভোল্টেজ যখন 80 কারেন্ট হচ্ছে 0.23 আমার জেনারেটর হচ্ছে 125 ভোল্ট
স্যার কানেকশনটা কি দেখি এখন এই যে আমরা টার্মিনাল ভোল্টেজগুলো দেখেছি লোড কন্ডিশনে ছিল না, আমরা এখন লোড কন্ডিশনে দেখে টার্মিনাল ভোল্টেজের কি পরিবর্তন হয় কিনা সেটা দেখবো। এটা হচ্ছে কমপ্লিট একটা এক্সপেরিমেন্ট, এটা আগে করা আমি করি নাই, সো এটা আমি জানি না কি ভ্যালু আসে। সো লেটস সি, আমরা এটা দেখি একটু। হ্যাঁ, ডিসি লোড হিসাবে কি রেজিস্টার হিসেবে স্যার লোডের উপর কি স্যার জেনারেটর স্পিডের কোনো ইয়ে হতে পারে বা স্পিড না না বুঝতেছি আমি অনেক বেশি লোড ইউজ করি এইটাতে প্রাইম ওভার তো ইয়া করতেছি, বাট এটার ওভারঅল আপনার ইফেক্ট করবে হচ্ছে জেনারেশনে আর্মেচারের যে আপনার রিঅ্যাকশনটা ওইটার উপরে বেস করে আপনার কম বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন একটু দেখি। দেখেন ভিডিও চলতেছে। আর্মেচারের থেকে আমরা রেজিস্টিভ লোড নিলাম, আর এই লোড থেকে এখন টার্মিনাল ভোল্টেজের এফেক্টটা একটু দেখব। এখন তুমি তো নাম্বার এগুলো এগুলো হচ্ছে ওপেন না, ওপেন হয়ে আছে, এটা ক্লোজ করে দাও। যে কোনো একটা ভোল্টেজ আমরা এখানে দেখি 80 ভোল্টে দেখব। 80 ভোল্টে আমি এখানে 125 পেয়েছি নো লোড কন্ডিশনে। এখন দেখি এটা কিরকম আসে। কিছু এখানে এই কন্ডিশনটা একটু এভাবে লিখবেন। একবার হচ্ছে আমরা দেখব শুধুমাত্র এই কন্ডিশনটাতে আমরা কারেন্ট মাপতেছি না, শুধু ইনডিউস ভোল্টেজটা মাপবো। এটা থাক। একটা হচ্ছে R = 800 ওহমে দেখব। একবার হচ্ছে R = 1200 ওহমে দেখব। 800 না 800 ওহম এই দিও ঠিক আছে 2000 ওহম। হ্যাঁ কারেন্ট করা যেত, আমি করতেছি না। কারণ তো সবগুলো বলতে গেলে কারেন্ট এমনি নরমাল আচ্ছা জাস্ট আমি ইনডিউস ভোল্টেজের সাথে একটা রিলেশন করে যাচ্ছি, কারণ আগে তো আমি আর্মেচারের কারেন্টের মাপি নাই, মাপা যায় না যেহেতু লোড ছিল না। তো আমি ইনডিউস ভোল্টেজটা পুরো সিটি আলাদা করে আচ্ছা সো এইটা এখন আমি কানেক্ট করে দেখি। যখন আমি 800 ওহম কানেক্ট করলাম, আবার কমে গেল 120 ভোল্ট। এটা দেখেন 120 ভোল্ট। হ্যাঁ কারেন্ট কিন্তু একই আছে, মানে ফিল্ড কারেন্ট। আমি এখন এটা আবার ইয়ে করে দিলাম, আবার আগের অবস্থায় চলে আসলো। এখন আমি দেখেন 800 ওহম থেকে 1200 ওহম 400 ওহম 0.4K খুবই কম। আপনি আহামরি পরিবর্তন দাবি হবে না প্র্যাকটিক্যালি। দেখেন 123 সমস্যা আপনি দেখেন
প্যারালাল হয়ে যাবে তখন আরো কম হয়ে যাবে। তো এখন দেখেন একটা বিষয় আপনারা বলতে পারেন স্যার এই 2000-এ করলাম 1200-তে করলাম এত এগুলো কিন্তু 1200 কে না 2000 কে না 800 ওহম। তো একটা মেশিনের ক্ষেত্রে এটা আসলে খুব বেশি কিছু না অ্যাক্ট অ্যাজ এ লোড। এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো এটা বলতেছেন আপনি তো RS প্লাস RF বা R অ্যাডজাসেন্স প্লাস RF তো আপনি দেখাইছেন 0.08 ওহম বা 0.06 ওহম অল্প একটু ওহম চেঞ্জের জন্য অনেক বড় পরিবর্তন হয়, বাট এটা লোড, এটা কিন্তু মেশিনের ভিতরে কিছু না। হ্যাঁ, যে একটু চেঞ্জের কারণে অনেক পরিবর্তন হবে। তো যেহেতু লোড হিসাবে আসলে 800 ওহম আর 2000 ওহমের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, তো এখানে ইনডিউস ভোল্টেজে খুব একটা পরিবর্তন হবে সেটা না, বাট ডেফিনেটলি ভোল্টেজের থেকে এখানে বেশি ড্রপটা পড়তেছে আপনার কারেন্টে। যদি ওইটা মাপতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো, বাট এটা দরকার নাই আপাতত। সো আমার মূল অবজেক্টিভ ছিল যে আপনাদেরকে একটা লোডের জন্য যে আসলে ইনডিউস ভোল্টেজে টার্মিনাল ভোল্টেজের প্রভাব পড়ে এবং এই রেজিস্টিভ লোডের জন্য যে এটা হচ্ছে ডিক্রিজিং একটা ভ্যালু আসে সেটা দেখানোর একটা মূল উদ্দেশ্য ছিল। ঠিক আছে, সো ক্যাপাসিটিভ ইন্ডাকটিভের জন্য কিন্তু আরেক ধরনের বিহেভিয়ার আমরা পাবো। সো আজকের এই ল্যাবটা থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা জেনারেটর কীভাবে ফাংশন করে, আর এসি জেনারেটর আর ডিসি জেনারেটরের মধ্যে মূল পার্থক্যটা আসলে হচ্ছে একটা হচ্ছে ডিসি কারেন্ট একটা এসি কারেন্ট, বাট দ্য মেইন মেকানিজম ফর জেনারেটিং ইলেকট্রিসিটি অল দ্য প্রিন্সিপাল আর সেম। ঠিক আছে, সো আপনারা এই ভালো করে কানেকশন দেওয়াটা ভালো করে বোঝেন, এটা সবচেয়ে বেশি জরুরি, আর কিভাবে কাজ করতেছে এই বেসিকটা একটু আইডিয়া রাখতে হবে। ওকে, অবশ্যই কারেন্টের প্রভাব হয়, এটা তো মানতে হবে, হ্যাঁ এটা তো মানতে হবে। স্যার এই মাপতে পারতাম, সমস্যা নেই, করলাম না, জাস্ট আমি ভোল্টেজ শুনেছিলাম। ওকে, কারণ হচ্ছে ওই যে ডাটা টেবিলে জাস্ট শুধু ভোল্টেজই দেওয়া তো ওর জন্য। স্যার আমরা টেকোমিটার দিয়ে রিডিং